সূরা মায়াদার 60 নম্বর আয়াত খুলে দেখো। হে নবী, তাদেরকে বলে দাও আমার কাছে একটা নিকৃষ্ট সংবাদ আছে। আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়ে যাই, আমি আল্লাহ যাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যাই, যাদের প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই, তাদের কতকজনকে শুয়োর আর বানর বানাই দিই। কত সুন্দর চন্দ্র সূর্যের মতো। যদি মানুষ জানতো তার কর্মফলে পরের দিন আবার সে শুয়োর বানর আকার আসতেছে, এই শুয়োর বানর বিলাই কুত্তা দেখে হতে সে কোনোদিন পাপ করতে পারত না। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা যদি নিশ্চিত বিশ্বাসী হইতে তাইলে তোমরা সে আযাব দেখতে পাইতে, দুজকের আযাব দেখতে পাইতে। তোমরা নিশ্চিত বিশ্বাসী এখনো হইতে পারো নাই। তুমি বিশ্বাস করতেছো কবরের মধ্যে তোমার আযাব হবে, তুমি চোখে দেখো না, তুমি কিন্তু নিশ্চিত বিশ্বাস হও নাই। কারণ আল্লাহ বলেছে তোমরা যদি নিশ্চিত বিশ্বাসী হইতে তাইলে তোমরা দুজকের আযাব দেখতে পাইতে। তুমি মৌলবী সাহেব, তুমি ধর্মের স্কলার, তুমি ওয়াজ করতেছো কবর আযাব হবে, হাসরের ময়দানে মারবে, এই করবে সেই করবে, আগুনে পোড়াবে, হ্যাঁ, কিন্তু তুমি তো চোখে দেখো না। যেহেতু তুমি চোখে দেখো না, তাহলে তুমি নিশ্চিত বিশ্বাসী এখনো হইতে পারো নাই। যেহেতু আল্লাহ বলেছেন তোমরা যদি নিশ্চিত বিশ্বাসী হইতে দুজকের আযাব দেখতে পাইতে, তাহলে দুজকের যে আযাব, সে আযাবটা দেহার বস্তু। দেহার বস্তু না হলে তো আল্লাহ এই কথা বলতেন না। নিশ্চিত তোমরা দুজকের আযাব দেখো নাই। যারা নিশ্চিত বিশ্বাসী মুমিন তারা দুজকের আযাব দেখে। কিভাবে দেখে? কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনে সে ফায়সালা দিয়ে দিয়েছেন। সূরা মায়াদার 60 নম্বর আয়াত খুলে দেখো। আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই, আমি তাদের কতজনকে শুয়োর আর বানর বানিয়ে দিই। তাইলে তোমার কর্মফলে তুমি আবার আসতেছো। তুমি যখন তোমার চোখের সামনে শুয়োর, বানর, বিলাই এই সমস্ত বস্তুগুলি দেখবে, তারা কি বেহেশতের মধ্যে আছে না দুজকের মধ্যে আছে? দুজকের মধ্যে আছে। তুমি যখন এটি দেখবে কোনোদিন পাপ করতে পারবে না।